কমিটি থেকে তাদেরকে সম্মানিত করা হবে। দুই দলের সাথে যারা টিম ম্যানেজার তাদেরকে অনুরোধ করা যে তারা যেন মাঠের মধ্যে পৌঁছে তাদেরকে সম্মানিত করা হবে কমিটির পক্ষ থেকে। প্রাক্তন প্লেয়ার পিজু মারান্ডি সম্মানিত করবেন দুই দলের ম্যানেজারকে। পিজু মারান্ডি প্রথমে সম্মানিত করছেন স্বর্ণা একাদশের ম্যানেজারকে। তারপরে সম্মানিত করছেন ব্ল্যাক লাভার টিমের ম্যানেজারকে। দুই ম্যানেজারকে অসংখ্য ধন্যবাদ এবং পিজি মারান্ডিকে অসংখ্য ধন্যবাদ। এরপর রেফারির উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন খেলাটা পরিচালিত করে। এই তৃতীয় খেলার প্রথমে ধারাভাষ্য দেবেন আপনাদের জনপ্রিয় বুম্বাদা। হ্যালো, শুরু হতে চলছে আজকে তৃতীয় খেলা। একদিকে থাকবে ব্ল্যাক লাভার, অন্যদিকে থাকবে স্বর্ণা একাদশ। দুই দলের মধ্যে একটা বিধ্বংসী লড়াই আমরা দেখতে পাবো এই মুহূর্তে। রামজীবনপুর নওজোয়ান ঘন্টা গাঁওতা দেখা যাক এই তৃতীয় খেলায় কোন দল পরবর্তী পর্যায়ে পৌঁছায়। ইতিমধ্যে আমরা দুটি দলকে পেয়ে গেছি, একদিকে রামজীবনপুর, অন্যদিকে ফ্রেন্ডস ক্লাব। প্রথম খেলায় রামজীবনপুর হাসদা একাদশকে 1-0 গোলে, বিধবা বাহা 9 স্টারকে 2-0 গোলে হারিয়ে ফ্রেন্ডস ক্লাব পরবর্তী পর্যায়ে পৌঁছেছে। তৃতীয় খেলা ব্ল্যাক লাভার কালো জার্সি পরিণত দলটিকে দেখছেন, সবুজ মেরুন জার্সি পরিণত মোহনবাগান জার্সি খেলায় এই পর্যায়ে একদিকে স্বর্ণা একাদশ, অন্যদিকে ব্ল্যাক লাভার। পরবর্তী খেলা অর্থাৎ আজকের দিনে গ্রুপ এ নীতিশ 9 স্টার তার সাথে খেলবে এসএসবি একাদশ। প্রত্যেকটি খেলায় কিন্তু কারণ খেলাটি হচ্ছে 1,10,000 মূল্য এই খেলার মধ্যে। যাকে বলা হয় ধামাকা, 1,10,000 টাকা ধামাকা হতে চলেছে আপনার 3 দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ 20, 21, 22 এই 22 তারিখে
ফাইনাল পর্যায়ে কোন দল 1,10,000 টাকা ধামাকা রাখতে হবে এই রামজীবনপুর ফুটবল ময়দানে। ইতিমধ্যেই ম্যাচ অফিসার্সের হুইসেলের মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেছে। চলমান প্রথমার্ধে খেলা, একদিকে স্বর্ণ একাদশ লাল সবুজ মেরুন জার্সিতে স্বর্ণ একাদশ, অন্যদিকে কালো জার্সিতে ব্ল্যাক লাভার। দুটি দলে অনবরত ফুটবলার রয়েছেন। প্রথম থেকে কিন্তু অ্যাটাকিং খেলার চেষ্টা, এই ক্ষেত্রে সুন্দর গোলরক্ষক, কোনো অঘটন ঘটেনি এই ক্ষেত্রে ব্ল্যাক লাভারে। একে অপরকে পাশ দিয়ে খেলার চেষ্টা সূর্য একাদশের। ইগলের চোখকে ফাঁকি দিলেও কিন্তু ম্যাচ অফিসিয়ালসের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুর্দান্তভাবে খেলাগুলো পরিচালনা করছেন এই ম্যাচ অফিসিয়ালস, তাদেরকে আমরা 19 জানাই রামজীবনপুর ফুটবল কমিটির তরফ থেকে। অনবদ্য আমরা ম্যাচ অফিসিয়ালস পেয়েছি, তার শুধু একটা পাস পেয়েছেন ব্ল্যাক লাভার, আর একটা ভালো বল সিদ্ধান্ত নিয়েছেন। দুর্দান্ত খেলা আজকে দিনে তৃতীয় খেলা, হাই ভোল্টেজ গেম বলা চলে। দুটি দলে কিন্তু একে অপরকে পেছনে রেখে এগিয়ে যাবার চেষ্টা করছেন। 1 ইঞ্চি জমিও কিন্তু ছাড়া আগে যায়, তার দিকে কিন্তু নজর রাখতে হবে এই মুহূর্তে রামজীবনপুর ফুটবল গ্রাউন্ডে। দুর্দান্ত ফুটবলের উপহার দিচ্ছেন কিন্তু দুটি দল। একটা হাই ভোল্টেজ গেম কিন্তু আমরা দেখছি। আর একটা দূরপাল্লার শট, এখানে যদি লাইভ চলতো ডিফেন্স, এই শটটা একটু পরে ডিফেন্সের শট। জি জান লাগান দিবে গোরা ব্লক। স্বর্ণ একাদশ পাসিং পজিশনের হিসাবে যদি বলি কিন্তু 75% এগিয়ে আছে স্বর্ণ একাদশ। আর একটা সুন্দর হেড, আর একটা সুন্দর সুযোগ, কি করলেন এক্ষেত্রে স্বর্ণ একাদশ। আবার একটা ব্ল্যাক লাভারের পায়ে বল। আবার একটা অফসাইড। আমাদের ম্যাচ অফিসার্সের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুর্দান্ত আমাদের ম্যাচ অফিসিয়ালস যেভাবে খেলাগুলোকে পরিচালনা করছেন তার জন্য 19 জানাই আমাদের রামজীবনপুর ফুটবল গ্রাউন্ডে সমস্ত কমিটি মেম্বার্স তরফ থেকে।
বানান দিতে কাটা তো একবার शाबाश जय বড় আছে দেখি কি দেখতে পারবি কি তুই চুপচাপ দেখতে হবে দেখা যাক সামনে একাদশ এক্ষেত্রে একটু নজর রাখতে হবে এই মুহূর্তে রামজীবনপুর ফুটবল গ্রাউন্ডে। আবারও চেষ্টা, কিন্তু এক্ষেত্রে সিন্ধু সৃষ্টি হয়েছে, তার ছোট ছোট পাশে কিন্তু এগিয়ে যেতে হবে সামনে একাদশ এই দলকে গোল করার লক্ষ্যে। বোলিং পজিশনের হিসাবে যদি বলি কিন্তু অনেকটা এগিয়ে আছে কি আকাশ, 70% কিন্তু এগিয়ে আছে এক্ষেত্রে স্বর্ণ একাদশ। সুযোগের সন্ধানে ব্ল্যাক লাভার নবাগত সব ফুটবলার ইয়ংস্টার প্র্যাকটিস যাচ্ছ পেট ব্যথা খেলতে চলমান প্রথমার্ধে খেলা এখন কিন্তু ফলাফল 0-0, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর কিন্তু প্রথমার্ধে খেলা শেষ হয়ে যাবে। এখানে চোখ রেখেছে আকাশ, গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে স্বর্ণ একাদশ। আমি প্রথমেই বলেছি বিন্দুতে কিন্তু সিন্ধু সৃষ্টি হয়, তাই ছোট ছোট পাশে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে স্বর্ণ একাদশ। এই দলটি যেভাবে খেলাটা খেলছেন, সত্যি একটা অনবদ্য ফুটবলের উপহার দেওয়ার চেষ্টা করছেন স্বর্ণ একাদশ। আবার একটা সুন্দর প্রয়াস, এবং এক্ষেত্রে একটা সুযোগ ছিল, সে সুযোগে হাতছানিও ছিল, সে হাতছানি নিতে পারেনি
স্বর্ণ একাদশ গোলরক্ষক ব্ল্যাক লেবারে অনবদ্য গোলরক্ষক। এখনো ফলাফল যা ছিল তাই 0-0। এই মুহূর্তে ধারাভাষ্য দিবেন সুপল মাঝি। पहले राउंड तीसरा खेला खेलने का ब्लैक लेबर वर्सेस सन्ना 11 अदो स्कोर देखो 0-0 के बिना नित कॉर्नर किक दाय सन्ना 11 से खेल लगे बुन जुद गोल चेष्टा दे खाए कड़ी मजा शॉट के गोल हुई देड़ी को किंतु उडुकी ना बॉल आबार सन्ना 11 ब्लैक लेबर खेलवाड़ बॉल नाम कर दिया 3-day knockout football tournament organized by Ramjiban Nawajan Gauta. Onaria first round re tesa khela bon nyam da Black Lebar versus Sannah 11. Nito to poila half re khela chalu kara tapore half time hoyuga. Score ekhon do 0-0 giya akasi goal bang hoyi kana. Sannah 11 football player mit adi moj ball nyam kare dekha jak jodi goal bena dali khai. गोल से खेल गया ब्लैक लेबर खेलवाड़ा थी अडुक दिया आरा जोरा लगा गया गोल से बाहर आउट ना ओंडे ना रोसादल बिजले तुम ना दुर को खेला जा तुम पे जब चानो खेना चानो जुरू के बतर ना सन्ना 11 शॉट के नाम कदा देखा जाक गोल से के चेष्टा से काय दाकिन अभी तो भाली जाम कर दिया देखा जाक बाहर बार आउट नहीं बॉल भाई शॉट लेता है किंतु ब्लैक लेबर टीम ब्लैक लेबर शॉट किया है अब सन्ना 11 खेलवाड़ बॉल सन्ना 11 खेलवाड़ के बॉल पास की दिया है देखा जाक जद्दूर को एबार ब्लैक लेबर अब सन्ना 11 ओंडे किरी कटाव करते सन्ना रे ने एमा दिया बॉल आबार आउट ठीक ही शॉट कदा नोडे आबार ब्लैक लेबर हेड डुक दिया है और नोवा तायनम के फर्स्ट राउंड चतुर्थ खेला बन नेल जामा नीतीश 9 स्टार वर्सेस एसएसबी 11 नुकिन दौरन कैप्टन टाले ने और आबेन सपना थे बेन नोवा खेलो चाबा कते कि हां आबेन गोटा दिले फेड बिना आबार आउट होना नितो दो ब्लैक लेबर को आउट को चपात लगी सन्ना 11 खेलवाड़ 2 नंबर जर्सी और का बॉल जाम दी गया अब 7 नंबर पासा दिया बॉल किन बिना दड़े एकरा सबंग
Yang lagi adi enak tadi jadi naik kana referee whistle orang kita awar holut kada udah dia warning Hello. Ball. Half time हुई ना निये पर जीरे बड़ा ताक कुछ बड़ा ताबा second half रे खेला हुई तो बोला বল খুব সুন্দর ডিবলিং মাঝ মাঠে কিন্তু না এখানে কিন্তু অর্জন করেছেন ফাউলের হোসেল অবশ্যই এখানে অর্জন করেছেন ব্ল্যাক লাভার এই দ্বিতীয়ার্ধের খেলায় প্রথম ফাউল অর্জন করেছেন ডান পায়ের অবশ্যই শটটি হবে কোন জায়গায় রাখতে পারবেন শটটি দেখা যাক সুন্দর ডি বক্সের মাঝখানটাই কিন্তু বলটি রেখেছিলেন কিন্তু এখানে ডান পায়ের জোরালো শট কিন্তু না আবার কিন্তু সুযোগ এখানে ছিল কিন্তু সেই সুযোগ কিন্তু হাতছাড়া করে ফেললেন এবং বলটি জমা পড়ে গিয়েছিল কিন্তু গোলরক্ষকের হাতে খুব সুন্দর 8 নম্বর জার্সি খুব সুন্দর পাস ডান পায়ের স্কিল খুব সুন্দর পাস এখানে 10 নম্বর জার্সি পরিধান বাপি মারান্ডি আবার বল পাস বাড়িয়ে দিয়েছিলেন শটটি সঠিক জায়গায় রাখতে পারলেন না অঘটন কিন্তু এখানে কোনো রকম ঘটেনি খুব সুন্দর ব্ল্যাক লাভার দেখা যাক অবশ্যই তরুণ খেলোয়াড় ফ্লেক্সিবল পাসিং দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভুল পাস হওয়াতে কিন্তু বল ছিনিয়ে নিয়েছিলেন নিজের দক্ষতায় খুব সুন্দর সারনা একাদশ ব্যাক পাস না গোলরক্ষককে পাস গোলরক্ষকের পায়ে বল খুব সুন্দর 5 মার থেকে আবার রিটার্ন টু ব্যাক গোলরক্ষকের পায়ে খুব সুন্দর মেন টু মেন দেখে কিন্তু পাস দেওয়ার চেষ্টা করেছেন এখানে খুব সুন্দর খুব দায়িত্ব নিয়ে কিন্তু 7 নম্বর পরিধান জার্সিধারীকে পাস বাড়িয়ে দিয়েছেন এখানে ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা ঝড়ের গতিবেগ নিয়েছিলেন কিন্তু না অবশ্যই এখানে কিন্তু অনেক বড় কর্নার পায়ের শট দেখা যাক আউট থ্রো এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু 0-0 অবস্থায় কোন দলই কিন্তু গোলের খাতা খুলতে পারেনি খুব সুন্দর কাউন্টার অ্যাটাক বিপদের গন্ধ ছিল কিন্তু গোলরক্ষকের হাতে বলটি জমা নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু বাঁদিকে ডিফেন্ডারকে লক্ষ্য করে বলটি পাসটি বাড়িয়েছিলেন কিন্তু এখানে কোনো রকম কিন্তু না সঙ্গে সঙ্গে হুইসেল এখানে বড় একটা বিপদের ঘটনা ঘটার সম্ভাবনা ছিল দেখা যাক পর্যবেক্ষণ করার জন্য সেখানে রেফারি মহাশয় অবশ্যই উপস্থিত হয়ে গেছেন দেখা যাক আমরা ভগবানের কাছে প্রার্থনা করব মারাংগুরুর কাছে নেহার করব মারাংগুরু ঠেন হন নেহারও আজ যেমন খেলোয়াড় বুঝা যেমন না পাইতে খেলোয়াড় দাঁড়িয়ে আজকে যেভাবে আমরা দুই দল আজকে খুব সুন্দরভাবে একটা প্রতিভা তারা মাঝ মাঠে কিন্তু দেখাচ্ছে কিন্তু দুটি দলেই খুব সুন্দর 10 নম্বর বাপি মারান্ডি বলটি
নিয়ে শটটি রেখেছিলেন। এখানে কিন্তু প্রশংসা করতে হবে গোলরক্ষকের, যেটা সুন্দরভাবে সেভ নিয়ে কিন্তু নিজের দলকে খুব বাজি পাখির নজর। আসানসোল সাব ডিভিশনাল রেফারি অ্যাসোসিয়েশন থেকে আগত খুব সুন্দর ফুটবলটিকে সম্পূর্ণ ম্যাচটিকে মাঠ থেকে পরিচালনা করছেন 6 নম্বর জার্সিধারী সারনা একাদশ। খুব সুন্দর বলতে না বলতেই কিন্তু প্রথম গোল অর্জন করেছেন 6 নম্বর জার্সি দেবাশিস বাউরি। রান পায়ে গোল পেয়েছেন, অবশ্যই কিন্তু 50 টাকা পুরস্কার অবশ্যই পাবেন। আমরা বলেছিলাম প্রতি গোলেই কিন্তু 50 টাকা পুরস্কার কিন্তু রয়েছে। যে ভাই আমাদের ছোট্ট সোনা ভাই গোল দিয়েছে 6 নম্বর জার্সিধারী দেবাশিস বাউরি। এবং দর্শকদের কিন্তু মন জয় করেছেন, গোল দিয়েছেন 6 নম্বর জার্সিধারী দেবাশিস বাউরি। ওটা কিন্তু না, বিপদ মুক্ত করেছেন এখানে 2 নম্বর জার্সিধারী। আউট থ্রো, ব্ল্যাক লাভার্স অনুকূলে সুন্দর ড্রিবলিং করার চেষ্টা, কিন্তু না, বলটি চলে গেল সীমারেখার বাইরে এবং পুনরায় আউট থ্রো। ছোট্ট পাস, মাঝ মাঠে খেলার ফলাফল এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে সারনা একাদশ। ব্ল্যাক লাভার খুব সুন্দর কিন্তু প্রতিযোগিতার মাঝ মাঠে লড়াই করছেন, 1 গোলে পিছাক। খুব সুন্দর ডান দিক থেকে আবার পেয়েছেন বাপি মারান্ডি, কিন্তু না, অফসাইডের ফান্দে পড়ে গেছেন বাপি মারান্ডি। কোন রকমই কিন্তু সেখানে ডিফেন্ডার 3-3টে ওয়াল ক্রস কাটিং খেলতে দিচ্ছেন না সেইখানে। কিন্তু খুব সুন্দর দারুণ ভাবে ফ্লেক্সিবল খেলার চেষ্টা করেছেন, বাঁ দিক থেকে শট নেওয়ার চেষ্টা, কিন্তু না, শটে নিরাশ হয়ে হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে ব্ল্যাক লাভার্স। পুনরায় দলকে যদি ক্ষমতায় ফেরাতে চান তাহলে খেলার স্পিডটা কিন্তু সঠিকভাবে খেলতে হবে এবং স্পিডটাকে কিন্তু বাড়াতে হবে, গতিটা একটু বাড়াতে হবে, তবেই কিন্তু কিছুটা হয়তো 70% কিন্তু আরো আক্রমণের চান্সটা কিন্তু বাড়াতে পারবেন ব্ল্যাক লাভার্স। অফসাইড, হ্যালো 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 চেক হ্যালো 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 आले समग्र SSB 11 पहले साइड करा और नीतीश 9 स्टार में क्लब कैप्टन है अबे नाले कैमरा अबे ना PLS में गुड़ करा আমাদের ক্যাম্পে SSB 11 এর প্লেয়ার লিস্ট চলে এসেছে। নীতিশ 9 স্টার ক্লাবের ক্যাপ্টেনের কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের ক্যাম্পে এসে আপনার প্লেয়ার লিস্ট জমা দিয়ে যান। খুব সুন্দর দ্বিতীয় গোল পা থেকে আপনারা দেখলেন, খুব সুন্দর আকর্ষণীয় উৎকৃষ্ট শট এবং দর্শকদেরকে তাক লাগিয়ে দিয়েছেন এখানে। খুব সুন্দর দ্বিতীয় গোল, অর্থাৎ 2-0 ব্যবধানে এগিয়ে সারনা একাদশ। দেখা যাক আরো গোলের সংখ্যা বাড়বে, সেটা
আমরা বলবো না, সেটা ঠিক বলবে সময়। খেলার সময় কিন্তু অনেকটা বাকি রয়েছে, পুনরায় দল ফেরাতে পারবেন কিনা ব্ল্যাক লাভার্স। কালকে বললুম পাঠাতে, কালকে পাঠাওনি। হ্যালো 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 এসএসবি ক্লাবের ক্যাপ্টেনের প্লেলিস্ট আমাদের ক্যাম্পে চলে এসেছে। আমরা নীতিশ 9 স্টার ক্লাবের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করছি, আচ্ছা আপনার প্লেলিস্টে জমা দিয়ে যান। হ্যালো। আর খেলার আগে আমাদের ক্যাম্প থেকে বাঁ সাইডে একটা ক্যাম্প করা হয়েছে, সেখানে দুটি দলের কাছে অনুরোধ, আপনারা লাইন আপ করে মাঠের মধ্যে নেমে পড়বেন। দুটি দলের কাছে আমাদের অনুরোধ, আমাদের ক্যাম্পের বাঁ সাইডে একটা নতুন ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে যেয়ে পরে আপনারা লাইন আপ করবেন, লাইন আপ করে ফির মাঠের মধ্যে নেমে পড়বেন। হ্যাঁ, আর লাইন আপ করে টিম ম্যানেজার বা ক্যাপ্টেন যদি থাকে, টিম ম্যানেজার ক্যাপ্টেন সবাইতেই নামবেন। তবে কাল কি 200 টাকা গেছে আমার। হ্যাঁ বজু তো ভিন্ডে শেয়ার খেলে মিলে একবারে। আরেকটা সুন্দর সুযোগ ছিল কিন্তু এখানে না, বলটি কিন্তু গগন চুম্বন একটা শট, 10 নম্বর জার্সিধারী বাপি মান্ডি। খুব সুন্দর লম্বা খেলার চেষ্টা, কিন্তু সেখানে গোলরক্ষকের হাতে বলটি জমা পড়ে গেছে। সতীর্থ খেলোয়াড়ের পায়ে বল পাস বাড়িয়ে দিয়েছেন 6 নম্বর জার্সিধারী, কিন্তু না, ভুল পাস। মাঝ মাঠের মধ্যে বল গড়িয়ে দেখা যাক, ছোট্ট পাস খেলার চেষ্টা, এখানে কিন্তু বল নিজের দক্ষতায় 7 নম্বর জার্সিধারী, আবার 6-8 খুব সুন্দর ভাবে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মিস পাস, ভুল পাস হয়ে যাওয়াতে কিন্তু আবার রিকাউন্টার অ্যাটাক, কিন্তু না, অফিস সারনার 4 নম্বর আরাম से এরকম এটাই হচ্ছে কথা। আবরণ গেছে কেন? আবরণ আবরণ खेलना को तो ঠিক রেজাল্ট जितो ही ना मैं बोलता বলতো বাহ ये गोल चश्मा ले जा। গই দে हां আম খেল না তো আম वाह एक्स्ट्रा ना হ্যাঁ থাকান কে উদয় হতে কেন এক্সট্রা রে উদয় দে সুন্দর, আবারও কিন্তু বাপি মান্ডিকে পাস, ছোট্ট ক্লিক পাস, খুব সুন্দর, তো অবশ্যই খুব সুন্দর ডিবলিং, আর একটা গগন চুম্বন শট ছিল এখানে, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, এবং সেই শটে কিন্তু গোল পেলেন না 7 নম্বর জার্সিধারী আমির হাসদা। চলুন, এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু 2-0 গোলে এগিয়ে সারনা একাদশ। মাঝ মাঠে পাস, 6 নম্বর জার্সিধারীকে লক্ষ্য করে, কিন্তু না, ভুল পাস ডান দিক থেকে, মাঝ মাঠের মধ্যে বল গড়িয়ে সারনা একাদশ নাম্বার 7 খুব সুন্দর ডিবলিং করার চেষ্টা, কিন্তু পারলেন না, সেখানে বাধা পেয়ে বল আবার ফুটবল লাভার্স, বল ব্ল্যাক লাভার্স, সারনা একাদশ গুটি গুটি পায়ে পাস বাড়ানোর চেষ্টা, লম্বা খেলেছেন, এখানে বিপদের গন্ধ ছিল, কিন্তু না, একটা অ্যাডভান্টেজ কিন্তু পেয়েছিলেন এখানে, কিন্তু সেখানে গোলরক্ষক আগেই পৌঁছে গেছেন এবং বল নিজের দায়িত্বে। লম্বা পাস খেলেছেন 7 নম্বরকে লক্ষ্য করে, চেষ্টা নিয়ে খুব সুন্দর রিসিভিংটা ছিল, কিন্তু বলটি চলে গেল সীমারেখার বাইরে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 2-0 অবস্থায়। দেখা যাক দল পুনরায় ক্ষমতায় ফিরতে পারবেন কিনা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 2 গোলে এগিয়ে সারনা একাদশ লাল সবুজ জার্সিধারী।
এরপরে আর একটা আছে তার আর তুই যাবি আমি জানি তো আমার কাজ শুরু করবে আমি টাকা পরিস্থিতি ভালোবাসে কিন্তু কি বলতো এদিকেও বাঁচা কিন্তু এই সারা ওয়ার্ল্ডে দিতে পারে হয়ে যায় ঠিক তো করোনা কত মার আবার একটা সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছিল, কিন্তু না, সুযোগ কিন্তু হাতছাড়া করেছিল, ফেলেছেন। হয়তো স্কোর বাড়তো, 3-0 ব্যবধান হয়তো হতে পারত, কিন্তু হলো না। আবার কিন্তু খুব সুন্দর সুযোগ, ডিবলিং করার চেষ্টা, কিন্তু না, সেরকম কোনো জায়গা কিন্তু তৈরি করতে দিলেন না ডিফেন্ডার ব্ল্যাক লাভারের। খুব সুন্দর ডান দিক থেকে বল ছড়ের গতিবেগে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে ডিফেন্ডার বাধা তৈরি করেছেন। দেখা যাক, আবার কিন্তু বল লম্বা বড় খেলার চেষ্টা, এখানে কিন্তু না, বিপদের গন্ধ ছিল, কিন্তু সেখানে ডান দিক থেকে ডিফেন্ডার, কিন্তু এখানে ব্ল্যাক লাভার্স খুব সুন্দর লম্বা খেলার চেষ্টা, বাধা দিয়েছেন ডান দিক থেকে ডিফেন্ডার। খুব সুন্দর ডিবলিং করে বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের পায়ে বল, দেখা যাক কোন জায়গায় রাখবেন। খুব সুন্দর পাস, বল কানেক্ট করেছেন, হোল্ড করে কিন্তু 8 নম্বর থেকে আবার কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন। ক্রস খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না সেখানে। দেখা যাক, খুব সুন্দর একটা ডিবলিং বল, কিন্তু নিজের দক্ষতায় বল ছিনিয়ে নিয়েছিলেন ব্ল্যাক লাভার্স, কিন্তু আবারও কিন্তু তাদের দখলে ব্ল্যাক লাভার্স। খুব সুন্দর বড় খেলার চেষ্টা এখান থেকে, কিন্তু না, অফ সাইডের ফাঁদে পড়ে গেছেন ব্ল্যাক লাভার্স। আমরা কি আর গোল দেখতে পাবো না? আমরা কি আর গোল দেখতে পাবো না? তৃতীয় গোল আমরা এই ম্যাচে কিন্তু দুটি গোলের উপহার দিয়েছেন দেবাশিস বাউরি, 1 গোল দিয়েছে 6 নম্বর জার্সিধারী, এবং দ্বিতীয় গোলটি দিয়েছেন বাপি মান্ডি 10 নম্বর জার্সিধারী। খুব সুন্দর পাস, 16 নম্বর কোথায় রাখবেন, কিন্তু না, অফ সাইডের ফাঁদে আবার। এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি ব্ল্যাক লাভার্স, এবং সাথে সাথে কিন্তু খেলার সময়সীমার শেষ হুইসেল বাজিয়ে দিয়েছেন আসানসোল সাব ডিভিশনাল রেফারি অ্যাসোসিয়েশন থেকে আগত, এবং খেলার সময়সীমা সমাপ্তি, এবং 2-0 গোলে ব্যবধানে এগিয়ে সারনা একাদশ। বেস্ট অফ লাক নেক্সট রাউন্ডের জন্য। এবং বিতেপাহা ফুটবল দলের অধিনায়কের কাছে অনুরোধ, আপনি যেখানেই থাকুন, আপনি আমাদের এই টেন্টে আসুন, এবং এই খেলায় যে প্রথম গোল দিয়েছিল দেবাশিস বাউরি 1 গোল, এবং দ্বিতীয় গোলটি দিয়েছিল বাপি মান্ডি, সেই দুটো ভাইকে আমরা কাছে ডেকে নেব, এবং আপনারা আপনাদের 50 টাকা করে যে পুরস্কারটি রয়েছে